মালাকুল মউত আজরাইল আল্লাহর পয়গম্বরের সামনে যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবী জিগায়, জিবরাইল রে, কে সেই নতুন একজন ফেরেশতা জানতে চাই। ডাক দিয়া বলল, নবী গো, উনি হলেন হাজা মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। উনি বলেন মালাকুল মউত আজরাইল কারো কাছে অনুমতি চায় না, কিন্তু আপনার কাছে অনুমতি চায়। আল্লাহর নবী সেদিন মালাকুল মউত আজরাইলে বসায় রাখছে, বসে থাক, আমি আমার মালিকের থেকে অর্ডার না পাওয়া পর্যন্ত আমার শরীরে ধরতে দিব না। এটা একমাত্র আমার নবী ছাড়া কারো দ্বারা সম্ভব কথা হয় না। মালাকুল মউত আজরাইল পয়গম্বরের সামনে বসা, আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল রে, মালাকুল মউত আজরাইল কেন আসছে? আমারে নেওয়ার জন্য নাকি? আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আল্লাহর পরে যার সম্মান গো নবী, এই পৃথিবীতে আপনার থেকে সম্মানী আল্লাহ অতীতে কাউরে পাঠায় নাই, ভবিষ্যতেও পাঠাবে না। আবার নবীজি, আজরাইলের নাম শোনার পরে আপনি কেন কাঁদলেন? এই দুনিয়ার জন্য আপনার মায়া হয়, এই জন্য কাঁদলেন। নবী ইশারা দিলেন, না জিবরাইল না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, বুঝতে পেরেছি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনার মায়া হয়, এই জন্য বন্দি কাঁদলেন। নবী ইশারা দেন, না জিবরাইল, আমার ফাতেমার জন্য আমি কাঁদি না, কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা তো জান্নাতের সমস্ত নারীদের সর্দারনি হবে। কেন রে আমি ফাতেমার জন্য কাঁদব? এবার জিবরাইল বলেন, নবী গো, বুঝতে পেরেছি, মনে হয় গো হাসাইন আর হুসাইনের জন্য আপনি কাঁদলেন। আল্লাহর নবী বলেন, না রে জিবরাইল, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল হাসাইন আর হুসাইন হবে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আমি কেন হাসাইনের জন্য কাঁদব? এবার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাবিব, আপনার চোখের পানি কেন পড়তেছিল?